হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তোদের কাছে আজকে কয়েকটা ইনফরমেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে র্যাঙ্ক ভার্সাস কলেজ কি হতে চলেছে। ঠিক আছে, তো আমি যদি প্রথমেই আমরা যার কথা খুব চিন্তা করে থাকি সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা আমি প্রথমেই আমরা বুঝে থাকি যে এটার কি হতে চলেছে। রাউন্ড 1 রাউন্ড 2 এইগুলো ধরলে তো লাস্ট অব্দি সেই 200 অব্দিও কম্পিউটার সায়েন্স অনেক সময় যাচ্ছে। গতবারে যেমন গেছিল 220 অব্দি কম্পিউটার সায়েন্স যায়, সেটা কিন্তু ট্রু। তো আমি এই লাস্ট রাউন্ডের কথা যদি বলে আমি তোদেরকে বলে থাকি, তাহলে সিএসি এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 200 র্যাঙ্ক, মানে প্লাস মাইনাস 15-20 ধরে রাখিস। ঠিক আছে, সিএসি প্লাস মাইনাস 15-20 ধরে রাখিস। ঠিক আছে, আচ্ছা নাও যদি আমি তোকে আইটির কথা বলি, এটা র্যাঙ্ক হিসেবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু র্যাঙ্ক হিসেবে। আচ্ছা, এইবারে যদি তোকে আমি র্যাঙ্ক হিসেবে তার কথা বলি, তাহলে তোর আইটি কিন্তু নিয়ার অ্যাবাউট 300 যাবে, মানে 280 আমি সেফলি বলে রাখতে পারি যে 280 অবধি আইটি কিন্তু যাবে। ঠিক আছে, আচ্ছা নাও এখন এটা রাউন্ড 2, কেন কি রাউন্ড 2টাই হচ্ছে তোর 2025-এ ছিল, তাই না? 2025-এর রাউন্ড 2 280 নিয়ার অ্যাবাউট গেছিল। ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে, এটাতে কিন্তু একটু উল্টো হয়েছিল। এই র্যাঙ্কটা কিন্তু বাবু নিয়ার অ্যাবাউট 350 এটাতে ক্লোজ হয়ে গেছিল, বাট এটা আনএক্সপেক্টেডলি ভেরি হাইতে শেষ হয়েছিল। আর ইনস্ট্রুমেন্টেশন, যার প্লেসমেন্ট কিন্তু মারাত্মক লেভেল, ইনস্ট্রুমেন্টেশন সেটাতে কিন্তু 409 র্যাঙ্ক অবধি গেছে। 409 বা 410 এরকম ধরনের র্যাঙ্কে কিন্তু ক্লোজ হবে, বাট মোরাললেস এবছরও কিন্তু সেম হবে। এবার দেরি করে গেছিলো বলে এটা বেড়েছে। এইগুলো থেকে তুই কিন্তু -20 করতেই পারিস, -20 -20 -20 -20 এইগুলো করতে পারিস, কারণ কি এবছর রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি ইলেকট্রিক্যাল বলি, শুধু ইলেকট্রিক্যাল বলি, এইটাতে কিন্তু একটু প্লেসমেন্ট হিসাবে আমি বলবো একটুখানি চাপেরই আছে, বিকজ ইলেকট্রিকে আমার নিয়ার অ্যাবাউট গেছিল 550 আর সিইউতে যদি বলা হয়, সিইউ যেটা মোটামুটি আমি 3টে কলেজেরই আজকে বলবো, বাকিগুলো আমি পরপর নিয়ে আসবো, এখন একটা ভিডিওতে এতগুলো ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। সিইউতে আমি সিএস এর জন্য এটা নিয়ার অ্যাবাউট 1000 র্যাঙ্ক, মানে 980 র্যাঙ্ক, আর মানে 1000 নিয়ার অ্যাবাউট 950, আমি এবছর ধরবো 885 ধরি সিএস। আর যাদবপুর ইউনিভার্সিটি আবার যদি মেকানিক্যাল ধরি, এখানে কিন্তু একটু আবার চাপ আছে, একটা জায়গায় খুব চাপ আছে। মেকানিক্যালে যদি ধরি সেটা কিন্তু আবার যাদবপুরে নিয়ার অ্যাবাউট 850, আর যদি পাওয়ার ধরি তাহলে কিন্তু এটা নিয়ার অ্যাবাউট 950, এটা অবধি যাবে এবারে আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, আর কেমিক্যাল যেটা একটু আর শেষের দিকের লোকেরা নেয় সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1250। এই র্যাঙ্ক কিন্তু যাদবপুরের ডিস্ট্রিবিউশন। বাকি এবারে প্রিন্টিং, এগ্রিকালচার এগুলো যদি বলতে চাস, এগুলো অনেক অনেক র্যাঙ্ক অবধি ওঠে। ঠিক আছে, এরপরে ক্যালকাটা ইউনিভার্সিটি তোর ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যালের র্যাঙ্ক কিন্তু আমি বলবো এটা প্রায় তোর 1300। ঠিক আছে, আচ্ছা ক্যালকাটা ইউনিভার্সিটি আইটি আমি যদি বলি, এটা প্রায় 1550 অবধি যাবে যা মনে হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির এতটা এইগুলোতে আবার ভালো নয়। আবার যাদবপুরের একটা পার্ট আছে যেটা হচ্ছে সিভিল, জেইউ সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটাও কিন্তু তোর জেইউ ওই 1200-1300 ধরে রাখিস, এই অবধি যাবে, এর বেশি যাবে না। ঠিক আছে, আচ্ছা নাও ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এটাও প্রায় 1600 অবধি যাবে। ঠিক আছে, এছাড়াও সিইউতে আরও অনেক কিছু আছে, যেমন ইনস্ট্রুমেন্টেশনে তোর 2000 অবধি, যাবে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশনে নিয়ার অ্যাবাউট 2000 অবধি সিইউতে যাবে। বাকি আমি যদি তোদেরকে এখন বলি যে যাদবপুরের আবার প্রিন্টিং যদি বলি, যাদবপুরের জেইউ প্রিন্টিং ধর, এইগুলো কিন্তু একটু মাথায় রাখিস, অনেকগুলো ইনফরমেশন একসঙ্গে দিচ্ছি। জেইউ প্রিন্টিং এটা আবার 2200 অবধি যাবে, কেন কি প্রিন্টিং এর অতটা ডিমান্ড নেই, চাকরি বাকরিতে একটু চাপ আছে, কি চাকরি পাবে প্রিন্টিং করে, তো প্লেসমেন্টে যেখানে প্রবলেম আছে সেইগুলোতে একটু একটু উঠবে। আর যদি সিইউ কেমিক্যাল বলে দিই, যেটা আবার ভালো একদিক দিয়ে, সিইউ কেমিক্যাল যদি বলি এটাও কিন্তু তোর নিয়ার অ্যাবাউট 2500 যাবে। আর যদি কেজ্যাক এরপরে আছে, যেটাই কিন্তু অলমোস্ট কম্পিউটার সায়েন্সটা 1500 অবধি শিফট হয়ে যাবে। কেজ্যাকের যে বাকি ব্রাঞ্চগুলো সেগুলো নিয়ে আরও ডিটেল ভিডিও বানাবো, আমার কাছে সব ইনফরমেশন এক্ষুনি নেই, বাট স্টিল এই জিনিসগুলো এগুলো টপ ইনস্টিটিউট, টপ ব্রাঞ্চের জন্য বললাম, মানে মোরলেস তোর র্যাঙ্ক যদি 3000, আবার টেকনোতে খুব ডিমান্ড আছে, 1100-1200 র্যাঙ্কেও কম্পিউটার সায়েন্স অনেক সময় নাও পাওয়া যেতে পারে। সো ডিপেন্ড করছে কোথায় কত ডিমান্ড আছে না আছে। কিন্তু আমি যদি তোকে বলবো যে টপ
কলেজ আর টপ ব্রাঞ্চ প্লাস কলেজ, সেটা যদি আমি বলি তাহলে টপ ব্রাঞ্চ প্লাস কলেজের জন্য আমি বলবো 3000 ইজ দ্য গুড র্যাঙ্ক। এটার জন্য তুই নিজের চয়েস মতো কলেজ, নিজের চয়েস মতো ব্রাঞ্চ পেতে পারিস। আর 3000 to 10,000 এটাতে তোরা একটা কিন্তু গভর্নমেন্ট কলেজ একটা এক্সপেক্ট করতে পারিস, গভর্নমেন্ট বা টপ প্রাইভেট কলেজ, এটা কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। ঠিক আছে, 3000 to 10,000, 10,000-এর উপরে কোনো গ্যারেন্টি নেই। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। যাকে এইটা আপাতত মানে প্রাথমিক অ্যানালিসিস, যখন কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে তখন আমি আবার ডিটেল 15-20 মিনিটের ভিডিও দেবো, বা সেটা একটু পরের দিকে আসবে। বাট এটা ইনিশিয়াল র্যাঙ্ক ভার্সাস কলেজ প্রেডিক্টর অ্যাজ পার 2022, 23 অ্যান্ড 24 অ্যান্ড 25, 4 বছরের রিসার্চ থেকে মোটামুটি আমার এক্সপেকটেশন এটা যে এই ধরনের র্যাঙ্কে তোরা কিন্তু মোটামুটি একটা ভালো কলেজ পেতে পারিস। প্লেসমেন্ট হিসেবে এবারেও যদি তুই হার্ড রিয়েলিটি দেখিস, যাদবপুরের প্লেসমেন্ট ফার বেটার, যেখানে অনেক আইআইটির প্লেসমেন্ট কিন্তু আবার একটু অন্য জায়গায় প্রবলেমেটিক হয়েছে। বাট এটা মানে এই নয় যে আইআইটির থেকে যাদবপুর বেটার, সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করিস না। ঠিক আছে, নিউজ ফলো করবি বা কোথাও থেকে দেখিস। আমি যেটা লাস্ট অব্দি খবর পেয়েছি, কিছু আইআইটিতে একটু প্লেসমেন্টের সমস্যা হয়েছে, মেবি হতে পারে কোনো জিওপলিটিক্যাল ফ্যাক্টর আছে, কিছু আছে, আই ডোন্ট নো। বাট এই বছরটা একটুখানি গন্ডগোলের গেছে। বাট আইআইটি কা আপন কা এক জলওয়া হতাই হ্যায়। আর যাদবপুরও কিন্তু আইআইটির থেকে কোনো অংশে কম নয়। অনেক ভালো ভালো প্যাকেজ, অনেক ভালো ভালো স্টুডেন্ট এবং অনেক ভালো ভালো জায়গায় স্টুডেন্টরা চাকরি করছে। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইজ। এত টেনশন করিস না, এখন এক্সাম শেষ হয়েছে সবে, রিল্যাক্স করতে থাক। রেজাল্ট এলে তারপরে দেখা যাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। কাউন্সিলিং প্রসেসেরও ডিটেল ভিডিও আসবে, আমি হই বা অন্য কেউ হোক দেবে নিশ্চয়ই। বাট সমস্ত কাউন্সিলিংয়ের প্রসেসের একটা ডিটেল ভিডিও তোদেরকে দেবো, কেন কি কাউন্সিলিংটা ডব্লিউবিজের কিন্তু বেশ কমপ্লিকেটেড আছে। অল দ্য বেস্ট। তাহলে কিপ টিউনিং টু পিডব্লিউ বাংলা ইউটিউব চ্যানেল, যাতে কি তোরা ইনফরমেশনগুলো সঠিক সময়ে উইথ অথেন্টিক ইনফরমেশন তোদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ গাইজ, বাই বাই।